সামাইনে কেরাম, মায়ের পেটে যখন নবী মুস্তাফার বয়স 6 মাস, আমার আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর বয়স ছিল মাত্র 24 বছর বয়স ছিল বাবা। আর আমিনার বয়স ছিল মাত্র 16 বছর বয়স। হযরতে আব্দুল মুত্তালিব ডাকলেন, বেটা এসো এদিকে। আব্বা কি হলো? বেটা আমার বৌমার পেটে একটা সন্তান এসেছে, সন্তানটা দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। বেটা রে, ও বেটা আব্দুল্লাহ, যাও রে বেটা যাও। এই আমার পোতা যেদিন দুনিয়াতে জন্ম নেবে, আর খুশির কারণে আমি গোটা মক্কাবাসীর মুখকে মিষ্টি করব, গোটা মক্কাবাসীর মুখকে মিষ্টি করব। এই জন্য আমি তোমাকে বলছি, আমার পোতার কারণে ওই শাম বা সিরিয়া শহরে তুমি যাও, সেখান থেকে দামি দামি খাবার কিনে নিয়ে এসো। বাচ্চা যখন জন্ম নেয় তখন আমরা কি করি? পাড়াতে মিষ্টি বন্টন করি। বেটা যদি হয় তো দুটা, আর বিটি যদি হয় তো মোটি চুরের লাড্ডু। কতদিনকে যে বাসি ও দিবে। হসপিটালে বাচ্চা হলছে, যদি বেটা হলছে তো আর লাইন পাওয়া মুশকিল ফোনে। যদি বেটা হলছে তো ও কতজনকে যে ফোন করছে সীমার বাহির, কথা বলার টাইম নাই। ওকে যদি জিজ্ঞাসা করে, ভাই কি ছেলে হলছে রে, হ্যাঁ চুপ, আগে ফোন করতে দে, খালি কোন দিয়ে ফোন লাগাই গেছে। আর যদি ওর বিটি যদি হলছে আর ওকে যদি জিজ্ঞাসা করে কি ছেলে হলছে, তো মুখে টেঁড়াবে, ও কথা বলবে না ঠিকভাবে। এমন টেঁড়াবে ওর এত থোপনা নামবে যে একটা খুঁটি ঠেকা দিতে হবে থুকনাতে, এত নামবে। বিটি দেখলেই ওর মন খারাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বেটিদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন, শোনো, তোমার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তোমার একটা বাড়িতে যদি বেটি থাকে, ওই বেটিটাকে সামনে বসিয়ে দাও, তার চেহারাটাকে দেখো, আর চেহারা দেখতে দেখতে আল্লাহর কাছে দোয়া করো। তোমার বেটির ওসিলাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটিকে দেখি খুব অবহেলা করি আমরা, কিন্তু এই বেটিকে আমার নবী মুস্তাফা ভালোবেসেছেন স্বয়ং। আমার নবী বেটিকে ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন। মা ফাতেমা তো জোহরাকে আমার নবী বলেছেন, আমার নবী মুস্তাফা বলেছেন, ফাতেমা তো বিদআতু মিন্নি, ফাতেমা হচ্ছে আমার শরীরের একটা অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফাতেমার দিক থেকেই আমার নবী মুস্তাফার বংশ পরিচয় দুনিয়াতে এসেছে। বেটির দিক থেকে দুনিয়াতে, বেটার দিক থেকে বংশ পরিচয় আপনার পরম্পরা হিসাবে আছে, কিন্তু ফাতেমার দিকে, নবীর বেটির দিক থেকে আমার নবীর বংশ দুনিয়াতে এসেছে। আমার নবী মুস্তাফা এই জন্য হযরতে ফাতেমা তো জোহরাকে আমার নবী এত ভালোবাসতেন যে ফাতেমাকে একদিন না দেখতে পেলে আমার নবীর মনটা খারাপ করত। হযরতে আব্দুল্লাহ যেন হাজির হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব কে বললেন, আব্বা আমি তো একাই যেতে পারবো না, আমি সিরিয়া শহর চিনি না, ওগো আমার প্রাণের আব্বা, ওগো আমার পিতা, আমার মাত্র 6 মাস বিয়ে হওয়া হলো, আমার স্ত্রীর পেটে 6 মাসের সন্তান আছে। আব্বা গো, এখনকার রাস্তাতে চোর ডাকাতের রাস্তা, আমি একাই যদি যাই আমাকে কেউ হয়তো মেরে ফেলে দেবে। এই জন্য আমার 12টা ভাই আছে, 11টা ভাই আছে। এই 11টা ভাইয়ের একটা কাফিলা তৈরি করে দেন, আর এই কাফেলার সঙ্গে সঙ্গে আমি সিরিয়া শহরে যাব, সেখান থেকে আমি দামি দামি খাবার কিনে আনবো। হারিসকে ডাকলেন, বেটা
একটা কাফেলা তৈরি করো, তোমার ভাই আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে ওই সিরিয়া শহরে যাবে তুমি ব্যবসা করার জন্য। সেখান থেকে দামি দামি খাবার নিয়ে আসবে। হারিস একটা উটের পিঠে জিন বানতে লাগলো, আরো 10 জন ভাইকে বলল তোমরা নিজের নিজের উটগুলোকে তোমরা প্রস্তুতি করে নাও। সামাইনে কেরাম, আমার আব্দুল্লাহ যখনই বললেন আমি সিরিয়া শহরে যাব, আমার আমিনা ওরে যেন ঘরের আড়াল থেকে যেন শুনতে পেলে আমার স্বামী আজকে আমাকে ছেড়ে অনেক দূর চলে যাবে, সিরিয়া শহরে চলে যাবে। আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, আজকে যে আমার পেটে একমাত্র আমার সন্তান আছে, এই সন্তানটা আমার প্রথম সন্তান। ওগো আল্লাহ, আজকে যদি আমার স্বামী সিরিয়া শহরে যদি চলে যায়, সেখান থেকে যদি আর জীবনে ফেরত না আসে, তাহলে আমি একাই আমার সন্তানকে নিয়ে আমি কেমন করে জীবন যাপন করব। এদিকে যেন কাফেলা তৈরি হয়ে গেল। রাত যখন ঘনিয়ে এলো, আমার আমিনার কাছে আব্দুল্লাহ এলেন। আব্দুল্লাহ আসার পরে আব্দুল্লাহ যেন বলছেন, বিবি, বিবি গো, ওগো বিবি আমিনা, তুমি কোনো চিন্তা করিও না, আর চোখের পানি ফেলিও না। ওগো বিবি, আমি যে আজকে যাব মাত্র কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য বা কয়েক সপ্তাহের জন্য, আমি সেখান থেকে ব্যবসা করে সিরিয়া শহর থেকে আবার আমি তোমার কাছে আসব, আর জনম জনমের মতো আর কোনোদিন তোমার সাথ ছাড়া হব না। আমার আব্দুল্লাহ যেন সান্ত্বনা দিচ্ছেন, বিবিকে যেন সান্ত্বনা দিচ্ছেন। আব্দুল্লাহ যেন বিবির হাতখানাকে ধরে চোখের পানিকে যেন মুছিয়ে দিচ্ছেন, বিবিকে যেন সান্ত্বনা দিচ্ছেন। ওগো আমিনা, আজকে যে তুমি আমার কারণে তোমার বাপের ভালোবাসাকে ছেড়ে তুমি নিজের বাড়িকে ত্যাগ করে আমার কাছে এসেছো, বিবি রে, আমি যে জানি তোমার ভাইয়ের ভালোবাসাকে ত্যাগ করে আমার ভালোবাসার খাতিরে আমার কাছে তুমি এসেছো। ওগো বিবি, তোমার বোনের ভালোবাসাকে ছেড়ে তোমার বোনের বাড়িতে রেখে এসে আমার ভালোবাসার কারণে আমার কাছে এসেছো। ওগো বিবি, আমি সব কিছু জানি যে জীবনের মধ্যে যদি তোমার একমাত্র পুঁজি আছে, তাহলে আমার ভালোবাসাটাই তোমার পুঁজি। আমার আমিনা ওই আব্দুল্লাহর হাত কানাকে ধরে কান্না করছে। ওগো স্বামী, আজকে যে আপনি যাওয়ার কথা শুনে, আপনার সিরিয়া যাওয়ার কথা শুনে আমার মনটা যেন কেমন ঘাবড়াচ্ছে। স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আপনি আমাকে রেখে কেমন করে চলে যাবে? ওগো আমার স্বামী, আপনাকে ছাড়া যেন এক পাল আমাকে ভালো লাগে না, এক সেকেন্ড যেন আমি থাকতে পারি না। তো আপনি হচ্ছেন আমার মাথার তাজ, আপনি হচ্ছেন আমার মাথার মণি। আপনাকে ছাড়া আমার জীবনটা যেন একেবারে অন্ধকার। আবার আমিনা যেন কাঁদছে, আব্দুল্লাহ যেন সান্ত্বনা দিচ্ছেন, বিবি আর কাঁদিও না, আর কাঁদিও না রে। আল্লাহ যদি সহায় থাকে
আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে আবার তোমার কাছে ফেরত আসবো। আব্দুল্লাহ আমিনা দুজনাই মিলে যেন কথাবার্তা বলে সারাটি রাতকে কাটিয়ে দিলেন বাবা। সকাল যখন হয়ে গেল, উট তৈরি হয়ে গেল, উটের পিঠে যেন একে একে সবার হলো। আমার আব্দুল মুত্তালিব বললেন, বেটা আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, শোনো শোনো, যে তোমার সবচাইতে বড় ভাই তার উটটা সবচাইতে আগে থাকবে, তারপরে তোমার মেজো ভাইয়ের উট থাকবে, তারপরে সেজো ভাইয়ের উট থাকবে। এইভাবে পরস্পর উট সাজাতে সাজাতে আব্দুল্লাহকে বললেন, সবচাইতে পেছনে তোমার উটটা থাকবে। এটাই হচ্ছে আদব, যে তো বড় ভাইয়ের আগে আগে হাঁটতে হয় না। আমার আব্দুল মুত্তালিব এটাই শিক্ষা দিচ্ছেন আব্দুল্লাহকে। বড় ভাইয়ের কতটা সম্মান করতে হয় আমার আব্দুল মুত্তালিব সেই দিন আব্দুল্লাহকে জানিয়ে দিয়েছিলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকে এখন আমাদের যদি কোনো ছোট ভাই থাকে তো বড় ভাইয়ের সম্মান এরা কতটা করে। এখন আর সম্মান আছে? ছোট ভাই বড় ভাইকে সম্মান দেয়? এখন আর সম্মান নাই। বাপ বেটাকে সম্মান দেয় না, বেটি মাকে সম্মান দেয় না, ছোট ভাই বড় ভাইকে সম্মান দেয় না। এটা চলে আসছে, এটা বর্তমান যুগ। এর পরে আরো কত কি আসবে মুআজ্জাজ সামাইন ইকরাম, যেহেতু এটা কিয়ামতের একটা লক্ষণ, এটা কিয়ামতের একটা লক্ষণ, যে ছোট ভাই বড় ভাইকে সম্মান দিবে না, আর বড় ভাই ছোট ভাইকে আদর করবে না, মেয়ে মাকে ভালোবাসবে না, ছেলে বাপকে ভালোবাসবে না। এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। আমার আব্দুল্লাহ যেন উটকে যেন সাজিয়ে দিলেন, আব্দুল্লাহ যেন উটের পিঠে চেপে গেলেন বাবা। আর হারিসের উটটা যেন চলতে লাগলো টুক 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 করে। এই দুর্গম পথ দিয়ে হারিসের উটটা আগাতে লাগলো। আবার আমিনা ওরে যেন একেবারে দরজার চৌকাঠখানাকে ধরে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ যেন আমিনার দিকে তাকিয়ে আছে, না আমিনা আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। ওই সময়তে আমিনার যেন মনটা খারাপ করে। ওগো আল্লাহ, আজকে যে আমার প্রাণের স্বামী, আজকে যে আমার মাথার মণি, মাথার তাজ আমার স্বামী, আজকে যে আমার কাছ থেকে আমার স্বামী অনেক দূরে চলে যাচ্ছে। আল্লাহ গো, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, তুমি আমাকে সবর করার তৌফিক দাও। আমিনা যেন দাঁড়িয়ে আছে, আর যেন কাফিলা চলতে লাগলো, কাফিলা দুর্গম পথ দিয়ে হাঁটতে লাগলো। আমিনা চৌকাঠখানাকে ধরে দাঁড়িয়ে আছে। সমস্ত যেন ওই উটগুলো যেন একে একে ওই মক্কা মুআজ্জামার পাহাড়ে যেন আড়াল হতে লাগলো। একটা উট আড়াল হয়ে গেল, দ্বিতীয় উট আড়াল হয়ে গেল, তৃতীয় উট আড়াল হয়ে গেল। এইভাবে আড়াল হতে হতে অবশেষে আমার আব্দুল্লাহর উটখানা যেন একেবারে পাহাড়ের আড়াল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আমিনা ওই দরজা থেকে যেন ছুটতে ছুটতে এলেন, ঘরের ভিতরে বসলেন। ঘরের ভিতরে বসার পরে হিপিয়ে হিপিয়ে কাঁদছেন। আবার আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করছেন, বেটি কি হয়েছে বলো? আব্বা কিছু হয়নি, আপনার বেটা আব্দুল্লাহ চলে গেল বলে মনটা খারাপ করে। আব্বা গো,
খোদা না খাস্তা যদি আপনার বেটার যদি কিছু হয়ে যায় রাস্তায়, তাহলে দুনিয়াতে আমি কার সহারায় থাকবো? আমার আব্দুল মুত্তালিব মাথার উপরে হাতখানাকে রেখে দিলেন, মাথার উপরে হাতখানাকে রেখে দিয়ে আমিনাকে যেন আদর করলেন, আর আমিনাকে যেন সান্ত্বনা দিলেন, বেটি কান্না করিও না, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী আব্দুল্লাহ সহি সালামত তোমার কাছে ফেরত আসে। আমার আমিনা এইভাবে যেন একদিন কাটালেন, এইভাবে দুদিন কাটিয়ে দিলেন, 3 দিন কাটিয়ে দিলেন। আব্দুল্লাহ যেন সিরিয়াতে পৌঁছে গেলেন বাবা, সেখানে যেন দামি দামি খেজুর কিনলেন, দামি দামি সামান কিনলেন, দামি দামি সামান পত্র কিনে আমার আব্দুল্লাহ উটের উপরে আরোহণ করে উটের উপরে চাপিয়ে নিলেন, উটের পিঠে সামান চাপিয়ে ওই শাম দেশ থেকে আব্দুল্লাহ এবং হারিস এদের কাফিলাটা একেবারে মদিনার দিকে রওনা হলো। তখন মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব শহর, মানে অসুখের শহর। আমার নবী যেদিন কদম রেখেছিলেন, আমার নবীর কদমের বরকতে সেই দিন ইয়াসরিব শহরটাকে বাদ দিয়ে আমার নবী এই জায়গাটার নাম রেখেছিলেন মদিনাতুর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ওই সামান পাদিকে নিয়ে, আপনার ব্যবসার সামান নিয়ে হারিস এবং হারিসের 10টা 11টা ভাই তাদেরকে সঙ্গে করে নিয়ে মদিনাতে হাজির হলো। এই মদিনা ছিল আমার আব্দুল্লাহর দাদির বাড়ি, আব্দুল্লাহর দাদির বাড়ি ছিল মদিনাতে। বানি নাজ্জার বলে একটা গোত্র ছিল, বংশ ছিল, এই বংশটাই আমার আব্দুল্লাহর দাদির বাড়ি ছিল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদির নাম ছিল সালমা। এই সালমা ইনি একটা রূপসী সুন্দরী মেয়ে ছিলেন। এই সালমার বিয়ে হয়েছিল, গত বছর আপনাকে শোনালছিলাম যে এই সালমার বিয়ে হয়েছিল হযরতে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরতে হাশিম বিয়ে করেছিলেন সালমাকে এই ইয়াসরিব শহরে গিয়ে, এর ঘটনা আপনাকে শুনিয়ে দিয়েছি। এই সালমার বাড়ি যেন মদিনাতে বাবা, আমার আব্দুল্লাহ যেন মদিনাতে সামানপত্র নিয়ে পৌঁছালেন। আর মদিনাতে পৌঁছে যাওয়ার পরে আমার আব্দুল্লাহ যেন অসুস্থ হয়ে গেলে, আব্দুল্লাহর শরীর খারাপ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ উটের উপরে চেপে আছে, এই উটের উপরে চেপে বসে আছেন, আর পেটে যেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আর যেন উটের পিঠে চেপে থাকতে পারলেন না, ওই জ্বালার কারণে, ব্যথার কারণে পেটে এত যন্ত্রণা শুরু হয়ে গেল যেন আব্দুল্লাহ আর উটের পিঠে না থাকতে পেরে একেবারে মাটির মধ্যে নেমে পড়লেন। আব্দুল্লাহ যেন মাটিতে যেমনই পড়লেন, মাটিতে যেমনই বসলেন, 11টা ভাই এসে আব্দুল্লাহকে যেন ঘেরাও করে নিল। ওরে আব্দুল্লাহ কি হয়েছে তোকে, কি হয়েছে বাবা বল বল। ওগো আব্দুল্লাহ কি হয়েছে তোমাকে, তোমার কি শরীরটা খারাপ, তোমাকে তুমি কি পারো না? আমার আব্দুল্লাহ বলল দাদা আমাকে একটুকু ভালো লাগে না, আমার শরীরটা খারাপ, আমার পেটে এত জ্বালা যন্ত্রণা, এত ব্যথা বেদনা, এত যন্ত্রণা হচ্ছে, আমি আর সহ্য করতে পারি না দাদা গো। ওগো আমার দাদা মনে হচ্ছে যে আমাকে মরণ অসুখ এসেছে, আমি মনে হয় আর দুনিয়াতে থাকতে পাবো না। এদিকে যেন আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। 1 মাস ধরে আব্দুল্লাহকে যেন বানি নাজ্জারের মধ্যে রাখলেন। আর হারিসকে বললাম ও দাদা হারিস,
আমার সামানপত্র যত আছে ওটের পিঠে, আমার সামানপত্র গুলোকে আপনি আপনার ওটে চাপিয়ে নেন, আর আমার ওটটাকে খালি করে নিয়ে ওই মক্কার দিকে নিয়ে যান। আমার আব্দুল্লাহ জানা বলল, দাদা ওগো আমার দাদা, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আল্লাহ যদি আমাকে সহি সালামত রাখে, আমার যদি অসুখটা ঠিক হয়ে যায়, আমি যদি সুস্থ হয়ে যাই, আমি যদি তন্দ্রুস্ত হয়ে যাই, তাহলে আমি এই মক্কা মদিনা থেকে আমি আবার মক্কার দিকে রওনা হয়ে যাব। বানি নাজ্জারের মধ্যে রেখে দিলেন। 1 মাস ধরে ট্রিটমেন্ট করলেন, অনেক ডাক্তার দেখালেন, অনেক কবিরাজি দেখালেন, অনেক হেকিম দেখালেন, কিন্তু কোনো ওষুধে কাজ করে না। আব্দুল্লাহর অসুখটা যেন একেবারে বাড়তির দিকে থাকলো, একেবারে বাড়তির দিকে থাকলো। আব্দুল্লাহর পেটের ব্যথা কোনো মতে কমে না। বেরাদার, আমার আব্দুল্লাহ জানো ওই আব্দুল্লাহ জানো মদিনাতে দাদির বাড়িতে যেন আছে, বিছনায় যেন শয্যাগত হয়ে আছে। বেরাদার, হঠাৎ করে যেন আব্দুল্লাহ যেন ওই 24 বছর বয়সে পেটের কামড়ে মাকামে আবু আবা বলে ওই জায়গাতে যেন তিনি ইন্তেকাল করলেন। আমার আব্দুল্লাহ যে আমিনাকে বাড়ির মধ্যে রেখে গেছিলেন নতুন বউ, আমিনা এখনো নতুন বউ হয়েছিলেন। আমিনা যেন বাড়ির মধ্যে একাই আছেন বাবা। আবার আমিনা বাড়িতে যেন একাই আছেন, মনটা যেন কেমন চটপট চটপট করে। আর কয়েকদিনের মধ্যে হারিস যেন বাড়িতে এসে উপস্থিত হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছে, বেটা আমার আব্দুল্লাহ কোথায় রেখে এসেছো, আব্দুল্লাহকে কেন আনোনি? হারিস বলল, আব্বা আমার ছোট ভাইয়ের খুব অসুস্থ, তাকে মদিনাতে রেখে এসেছি দাদির বাড়িতে। আব্বা গো, আব্দুল্লাহর অসুখ যখন ভালো হয়ে যাবে, ওই আব্দুল্লাহ মদিনা থেকে মক্কাতে আসবে। আমার আমিনা এই কথাটা যখনই শুনলেন গো, খালি মনটা যখনই দেখলেন, আমিনার বুকটা যেন ফেটে চুরচুর হয়ে গেল। আল্লাহ, আমার স্বামী অসুস্থ হয়ে বিদেশে পড়ে আছে, না জানি কোন অবস্থায়। ওগো আল্লাহ, আমার স্বামীকে যে আমি এত ভালোবাসি, আমার স্বামীর কারণে বাপ মাকে ছেড়ে আমি তার কাছে এসেছিলাম, কিন্তু আজকে আমার স্বামী আমার চোখের আড়াল হয়ে অনেক দূরে পড়ে আছে। আমি তার সেবা করার সুযোগ পাই না, তার খিদমত করার সুযোগ পাই না। ওগো আল্লাহ, আমার স্বামী যেখানে আছে, যেখানেই থাকুক না কেন, আল্লাহ গো আমার স্বামীকে তুমি ভালো রেখো, আমার স্বামীকে তুমি সুস্থ রেখো। এদিকে জানো হারিস বাড়িতে আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহকে কেন আনোনি? হারিস বলছে, আব্বা আব্দুল্লাহ অসুস্থ, তাকে মদিনায় রেখে এসেছি। আব্দুল মুত্তালিব বললেন, হারিস যাও, তোমাকে আর মদিনায় মক্কায় থাকতে হবে না, যাও আব্দুল্লাহ কেমন আছে দেখে এসো, তাকে সঙ্গে করে নিয়ে এসো। এদিকে হারিস চলে গেল আবার ঘোড়ার পিঠে চেপে। রাত্রে যেন আমিনা যেন ঘুমিয়ে আছে, আর রাত্রে বেলায় আমিনা শুয়ে শুয়ে যেন স্বপ্ন যোগে একটা স্বপ্ন দেখছেন যে আমিনার মাথার কাপড়টা যেন একেবারে মাটিতে পড়ে গেল,
আর আমিনার বুক থেকে যেন একটা আলা বাইর হয়ে এই আলাটা যেন আসমানকে ছেদ করে ওই আসমানের ভিতরে যেন লুকিয়ে গেল। হযরতে আমিনা রাত্রে বেলায় এই স্বপ্নটা দেখছেন যে আমার মাথার কাপড়টা হঠাৎ করে পড়ে গেল আর বুক থেকে একটা আলা বাহির হয়ে আকাশের দিকে আলাটা চলে গেল। আমার আমিনা যেন স্বপ্নটা দেখলেন, শরীরটা যেন পানি পানি হয়ে গেল, সারা রাত আর ঘুম আসে না। আমিনা যেন তাকিয়ে আছেন কখন সকাল হবে, স্বপ্নের তাবির জানবো। সকাল হয়ে গেল, আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে আমিনাকে বলছেন, আমিনা কেমন রাত কাটলো? আবার আমিনা বলছেন, আব্বা আব্বা গো, ওগো আমার আব্বা, আমি গতকালকে একটা স্বপ্ন যেন দেখেছি গো আব্বা। এই স্বপ্নটার তাবির যদি আপনি একটু আমাকে বলে দেন তাহলে যেন আমার মনটা শান্তি পাবে, নচেত আমার মনটা যেন শান্তি পায় না। আমার আব্দুল মুত্তালিব বললেন, বেটি কি এমন স্বপ্ন তুমি দেখেছো? কি এমন স্বপ্ন দেখেছো বলো রে বেটি, বলো। আমার আমিনা বললেন, ওগো আব্বা, রাত্রে বেলায় ঘুমিয়ে আসছিলাম, রাত্রে বেলায় স্বপ্ন যোগে যেন দেখলাম আমার মাথার কাপড়টা যেন পড়ে গেল, আমার বুক থেকে একটা আলা বাইর হয়ে একটা নূর বাইর হয়ে এই নূরটা যেন আকাশের দিকে গায়েব হয়ে গেল। আমার আব্দুল মুত্তালিব বললেন, বেটি ও বেটি আমিনা, বেটি গো, যদি তুমি এটা সত্যি যদি স্বপ্ন দেখে থাকো, বেটি গো, ও বেটি আমিনা, একজন নারীর জন্য তার মাথার তাজ হয়ে থাকে তার স্বামী, আর এই মাথার তাজটা যেন তুমি দেখেছো মাটিতে পড়ে গেছে। ওগো আমিনা, একজন স্ত্রীর জন্য তার স্বামী হচ্ছে তার বুকের আলা বা নূর। ওগো বিবি আমিনা, ওগো বেটি আমিনা, আজকে যে তুমি দেখেছো যে নূরটা তোমার বুক থেকে বাহির হয়ে আকাশের দিকে চলে গেছে, ওগো বেটি আমিনা, বেটি রে, যদি তুমি সত্যি সত্যি এই স্বপ্নটা যদি তুমি দেখেছো, আজকে যদি এই স্বপ্নটা দেখে থাকো, তাহলে তুমি মনে রেখো যে আজকে আমার বেটা আব্দুল্লাহ, তোমার স্বামী আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই, আব্দুল্লাহ যেন ইন্তেকাল করে গেছে। আবার আমিনা এই কথাটা যেমনই শুনলেন বাবা, আমিনার যেন চোখটা ফেটে গেল, আমিনার চোখ থেকে যেন ঝরঝর ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহ, আমার স্বামী যদি হারিয়ে যায় গো আল্লাহ, আমি নতুন বউ হয়ে আমি কেমন করে নিজের জীবন যাপন কাটাবো? আমার পেটে যে একমাত্র সন্তান আছে, সন্তান ইয়েতিম হয়ে যাবে। আল্লাহ গো, তুমি আমাকে ধৈর্য ধরার সবুর দাও, আমাকে সহ্য করার তৌফিক দাও, আমাকে সবুর করার তৌফিক দাও, যেন আমি নিজেকে সবুর করতে পারি। এদিকে যেন আমিনা স্বপ্নের তাবির বুঝলেন, এদিকে হারিস যেন মদিনায় গিয়ে হাজির হয়ে গেল। হারিস মদিনায় হাজির হয়ে গেল, মদিনাতে ঢুকতে যাবে, ঢোকার আগে দেখছেন যে কয়েকশো মানুষ
একটা লাশ ঘাড়ে করে নিয়ে এসে একটা জায়গা আছে মদিনার বাহিরে, এই জায়গাতে একটা কবর খনন করেছে। আর ওই লাশটাকে নিয়েছে সবাই মিলে ওই কবরের মধ্যে দাফন করে তারা যেন চলে গেল। হারিস এই দৃশ্যখানা দেখলো যে হয়তো কোনো মানুষ ইয়াসরিব শহরে মারা গেছে, তাকে কবরে দাফন করা হয়েছে। এই হারিস যেন এক পা দুই পা করতে করতে গেল। কোন একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, ওগো বলো আজকে এই ইয়াসরিব শহরে কে মারা গেছে, এই ইয়াসরিব শহরে কে ইন্তেকাল করেছে? ওই মানুষটি বলল, তুমি হয়তো চিনতে পারবে না, আজকে যিনি ইন্তেকাল করেছেন ইনি মদিনার কোন মানুষ নয়, এই ইয়াসরিব শহরের মানুষ নয়। এই মানুষটার বাড়ি ছিল মক্কায়, আর তার নাম ছিল আব্দুল্লাহ, তার বাপের নাম ছিল আব্দুল মুত্তালিব। হারিস শুনলেন কথাটা, যেমনই শুনলেন মনে হচ্ছে বুকটা যেন ফেটে গেল, কবরের পাশে দাঁড়িয়ে গেল। হারিস যেন কবরের পাশে যেন দাঁড়িয়ে আছে। বাবা আমার হারিস যেন হাত তুলে আব্দুল্লাহকে যেন বলতে লাগলো, ভাই আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, তুমি যে আজকে ইন্তেকাল করে কবরের নিচে শুয়ে আছো, ভাই আব্দুল্লাহ, আমি এই মৃত্যুর সংবাদটা যখনই বহন করে আমি মক্কায় যাব, আমি আমার আব্বা আমাকে যখনই জিজ্ঞাসা করবে আব্দুল্লাহ কোথায়, আব্দুল্লাহকে কেন আনলে না, আমি মৃত্যুর সংবাদটা আমার আব্বাকে আমি কেমন করে জানাবো? তোমার বউ আমি না জানো পেটে সন্তান ধারণ করেছে, ওগো আব্দুল্লাহ, আজকে যে তোমার স্ত্রী 16 বয়সে স্বামী হারা হয়ে গেল, তোমার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা যেন পেটে এতিম হয়ে গেল। বাপজিরা আমার সয়জনা হারিস যেন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হারিস যেন কবরের পাশে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর যেন দোয়া করলেন, আব্দুল্লাহকে যেন বললেন, ভাই তোমার সঙ্গে আর হয়তো দেখা হবে না, আর হয়তো কোনোদিন সাক্ষাৎ হবে না, তোমার কবর হয়তো কোনোদিন জিয়ারত করতে পাবো না। এই বলে ওই হারিস যেন ওখান থেকে ঘুরে আবার মক্কার দিকে যেন রওনা হয়ে গেলে। আব্দুল্লাহ যেন পথে বসে আছে, আমিনা যেন পথে বসে আছেন, দরজায় যেন আমিনা বসে আছেন। বেরাদার হারিস কখন আসবে, আমার দাদা কখন আসবে, আমার স্বামীকে সঙ্গে করে নিয়ে আসবে, আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আসবে, এই কথা ভেবে আমার আমিনা যেন দিন গুনছেন, ঘন্টা গুনছেন, সেকেন্ড গুনছেন। এই সেকেন্ড গুনতে গুনতে এমনই একটা সময় চলে এলো যে ওই হারিস যেন একাই যেমন অবস্থায় গেছিল ওই অবস্থাতে যেন আবার বাড়িতে ঢুকলো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তুমি তো হারিসকে আনতে, তুমি তো আব্দুল্লাহকে আনতে গেছিলে, তুমি বললে মদিনাতে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহকে আনতে যাব, আব্দুল্লাহকে আনতে গেলাম, কিন্তু আব্দুল্লাহকে কেন সঙ্গে আনলে না? হারিস বলল, আব্বা গো, কেমন করে দুঃখের কথা আপনাকে বলবো আব্বা, যে আমি যখন মদিনা মক্কা থেকে মদিনার দিকে চলতে লাগলাম, ওই সমাতে দেখতে পেলাম যে
কিছু সংখ্যক মানুষ চারজনাই মিলে খাটলিতে করে একটা লাশ নিয়েছে মাকামে আবু আবা বলে একটা জায়গা ছিল, ওই জায়গাতে যেন ওই লাশটাকে দাফন করে চলে গেল। আমি যেন কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে আমি জানতে পারলাম যে এই লাশটা অন্য কাউরের লাশ নয়, বরং এই লাশটা ছিল আমার ছোট ভাই, এই লাশটা ছিল আমার ছোট ভাইয়ের লাশ আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল করে গেছে, তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। বেরাদার, আমার স্বামী হারা আমেনা, আমার স্বামী হারা আমেনা যেন ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমিনা যেন একটা গজল লিখলেন, আমিনা যেন একটা ছন্দ লিখলেন। আমার আমেনা এত কাঁদছেন, এত কাঁদছেন, আমিনার চোখের পানি যার থামে না। পেটের মধ্যে যে সন্তানটা আছে তাকে নিয়ে কতই না কান্না করে। ওগো আল্লাহ, এই অল্প বয়সে 16 বছর বয়সে তুমি যে আমাকে বিধবা বানিয়ে দিলে, আমার স্বামীকে কেড়ে নিলে, আমি স্বামী হারা আমিনা, আমি কেমন করে জীবন যাপন করব? 16 বছর বয়সে স্বামী হারা হয়ে গেলে আব্দুল্লাহ যেন 24 বছর বয়সে একেবারে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার নবী মায়ের পেটে যেন 6 মাস বয়সে আবার নবী মুস্তাফা যেন একেবারে এতিম হয়ে গেলে। আবার নবী মুস্তাফা মায়ের পেটে 6 মাস বয়সে উনি নিজের আব্বা পিতাকে তিনি হারিয়ে দিয়েছিলেন। আজকে যাদের পিতা হারিয়েছে, যাদের পিতা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে জিজ্ঞাসা একটুকু আপনি করেন যে আচ্ছা বলো তোমার মনটা কি চায়? তোমার মনটা আজ কি চাই না যে তোমার আব্বাকে তুমি একবার দেখো? তোমার সেই পুরনো দিনের কথা কি ইয়াদ আসে না? তোমার কোন ছোটকার তোমার সেই স্মৃতিগুলো কি মনে পড়ে না যে তোমার আব্বা তোমার আঙুল খানাকে ধরে তোমাকে রাস্তায় চালিয়েছিল? তুমি যখন বলেছিলে আব্বা আমাকে এই জিনিসটা কিনে দেন, তোমার আব্বা সঙ্গে সঙ্গে তোমার মুখের কথা মুখেই ছিল, তোমার আব্বা তোমাকে সেটা কিনে দিয়েছিল। তোমাকে সব সময় তোমার আব্বা ভালোবেসেছিল। হে বেরাদার, আজকে কি তোমার আব্বার কথাটা কি মনে পড়ে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে এলেন, আমার নবী মুস্তাফা বলেছিলেন যে আমিনাকে বলেছিলেন, মা সবারই আব্বাকে দেখা যায়, সবারই আব্বা এসে আদর করে, সবারই আব্বা এসে গালে এসে চুমু দেয়, কিন্তু আমার আব্বা কোথায় গেছে, কোন দেশে গেছে, কোন জায়গায় আছে যে আমার আব্বা আজ পর্যন্ত আমাকে সাক্ষাৎ করতে এলো না? আমার নবী মুস্তাফার দিলে কতটা ব্যথা জেগেছিল, কতটা মায়া জেগেছিল। মুআজ্জাজ সামাইনে کرام, আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে গেলেন, কোন স্বামী যখন ইন্তেকাল করে যায় তো একটা মেয়েকে 3 মাস 10 দিন তাকে ইদ্দাত পালন করতে হয়, মানে আপনার শোক পালন করতে হয়। 4 দিন ধরে আপনার কোনো কিছুই করতে পাবে না, না কোনো সেন্ট লাগাতে পাবে, আপনার কোন সেন্ট জাতীয় কোন জিনিস প্রয়োগ করতে পাবে না। হযরতে আব্দুল মুত্তালিব একদিন কাবা শরীফের মধ্যে আছেন, কাবা শরীফ থেকে উনি বাড়িতে আসছেন।